আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? এই পিচ্চিটাকে দেখেন তো, চেনা চেনা লাগে না? অনেকটা আমার আলিয়ার মতো। আলিয়া মারা যাওয়াতে আমি এত পরিমাণে কষ্ট পাইছি যে আলিয়ার মায়া কাটানোর জন্য আমি আরেকটা বেবি নিতে চলে আসছি। তো এই ভাঙা ফোনটাকে সবাই স্কিপ করেন, ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। ওই পাশে যে আরেকটা ক্যাট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার না, আমার এক ছোট বোন আমাকে এই হোয়াইট ক্যাটটা এনে দিয়েছে, আর ওটা হচ্ছে আমার সেই ছোট বোনের। তো ও এখন একটু আগে নিয়ে আসছে বেবিটাকে। বেবিটার মাত্র 20 দিন বয়স, খুব ছোট। ও আমাকে বারবার বলে দিয়েছে, আপু এটা কিন্তু অনেক যত্ন করতে হবে, অনেক টেক কেয়ার করতে হবে। আর কিভাবে খাওয়ায় দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগেরবার যখন আলিয়াকে এনেছিলাম তখন কিন্তু আলিয়ার 1 মাস প্লাস বয়স ছিল, যার কারণে ওকে আমি বাড়তি যে কোনো খাবার দিতে পারছি। কিন্তু এখন যেহেতু ও 20 দিনের, তাই ওকে এভাবে খাওয়াতে হবে, ড্রপ দিয়ে। তারপর কিভাবে এই ছোট বেবিটাকে লালন পালন করব, আর কিভাবেই বা যত্ন নিব, কিভাবে খাওয়াবো, কি খাওয়াবো না খাওয়াবো, কিভাবে ঘুমাবে, ও কোথায় রাখবো, সব কিছু আমাকে বলে দিয়েছিল। আমি ঠিক সেভাবেই করব। কারণ আলিয়াকেও কিন্তু আমি অনেক যত্ন করেই পেলেছিলাম, কিন্তু আলিয়া তো এত ছোট ছিল না, যার কারণে আমার এইসব টেক কেয়ার ওকে করা হয় নাই। তো দেখেন বাচ্চাটা কত পরিমাণে দুষ্টু। ওর মনে হয় আসলে অনেক ক্ষুধা পাইছে। বিড়াল ছানার টেক কেয়ার করতে যে আমি একদমই পারি না সেটা কিন্তু না। ও আমার বোন, ও আমার ক্যাটটাকে একদম পিওর দুধ খাওয়াচ্ছিল। তো আমি ওকে বলছিলাম যে ওকে এত ঘন দুধ দিও না, পানি মিশিয়ে তারপর দাও। দেখছেন, আমিও কিন্তু কিছুটা জানি। তো তারপরে সেটাই করলো, ওই ঘন দুধের সাথে পানি মিশিয়ে তারপর ওকে খাওয়াচ্ছে। দেখেন বাচ্চাটা কি সুন্দর করে খাচ্ছে। ওকে কিন্তু আরও 1 ঘন্টা আগে আমাদের বাসায় আনা হয়েছিল। আলিয়ার পর আলিয়ার মতন প্রায় দেখতে একটা ক্যাট পাওয়ার জন্য আমি যে কতটা অপেক্ষায় ছিলাম। ফেসবুক পর্যন্ত পোস্ট করছি, বিভিন্ন অনলাইন গ্রুপে পোস্ট করছি, জাস্ট এই একটা বিড়াল পাওয়ার জন্য। যাই হোক, অনেকদিন পর আমি আমার হাতে পেলাম বিড়াল ছানাটাকে। আমার নিজের বোনই সেটা ব্যবস্থা করে দিয়েছিল। এরকম দেখতে সেম আরও 3টা বেবি ছিল। তো যে এই বেবির মাকে পালতো, তার বেবি হওয়ার পর মানে বিড়ালের বেবিগুলো হওয়ার পর সে অনেক বিরক্ত হয়ে যাচ্ছিল যে 4টা ক্যাট বিড়াল আর বড় বিড়ালকে কিভাবে পারবে। এই জন্য ছোটোদেরকে দিয়ে দিচ্ছে সবার কাছে, যেন ওর বাসায় কোনো প্রবলেম না হয়। আর মায়েরা কেমন হয় সেটা তো আমরা সবাই জানি, মায়েদের ব্যবহার। তো আমি এই বেবিটাকে পেয়ে অনেক খুশি হয়ে গেছি। আমি তো ওর নামও ঠিক করে রাখছি। ও যদি ছেলে ক্যাট হয় তাহলে ওর নাম রাখবো আলী, আর যদি মেয়ে ক্যাট হয় তাহলে ওর নাম রাখবো আলিয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমার আগের বিড়ালের নামও ছিল আলিয়া। এই পিচ্চি বাবুটা এতটাই ছোট যে খাবারের জন্য যে মুখ হা করতে হয় ও এখনও এইটাও জানে না। আজ আমার বোন আঙুল দিয়ে ওর মুখ ধরে তারপর ওকে কি সুন্দর করে খাইয়ে দিচ্ছিল, তারপর ও খাচ্ছিল। একটু পর ওকে ছেড়ে দেওয়া হলো, কারণ ও আর খেতে চাচ্ছে না। বেশি খাওয়াইলো না, অল্পই খাওয়াইলো, কারণ ও মাত্র আমাদের কাছে আসছে, আমাদের কাউকে চেনে না, এখনো মিশে নেই। তো দেখেন ওরা 2টা বিড়াল ছানা দুজনের দিকে তাকায় আছে, মানে ওরা চোখে চোখে কি যেন কথা বলতেছে। তো এই বেবিটার পিক তুলতেছিল আমার বোন, আর আমিও পেছন দিক থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমি কিন্তু বিড়ালটা এনেছি আজকে 4-5 দিন হয়ে গেছে, অনেকদিন পর ভয়েস কভার দিচ্ছি। তো দেখেন এই বাচ্চাটাকে আপনারা যতটা শান্তশিষ্ট দেখতে পাচ্ছেন না, কিন্তু ও কিন্তু এত শান্ত না। আমি ওর মুখ ধরে ওকে দেখতেছিলাম, ও তো মাত্রই আমাদের কাছে আসছে। ওকে যেন কি হলুদ খাওয়াইছে, ওর মুখে চারপাশে লেগে আছে, আবার চোখের ওইখানেও ময়লা আছে। আমি বাসায় গিয়ে একটা সুতি কাপড় হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে চিপড়িয়ে তারপর ওর মুখ আর শরীরটা হালকা করে মুছে দিব। খুব বেশি ইমার্জেন্সি ছাড়া কিন্তু কোনো ক্রমেই ওকে গোসল করানো যাবে না 3 মাসের আগে, তাহলে কিন্তু ও বাঁচবে না। সবাই এই বিড়াল ছানাটার জন্য দোয়া করবেন। আলিয়া যেমন আমাকে ছেড়ে চলে গেছে, ও যেন কোনো ক্রমেই আমাকে ছেড়ে চলে না যায়।